এ পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুয়ালালামপুরের প্রধান সড়কে র্যালি করেছে প্রবাসী বাংলাদেশিরা। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শুক্রবার পেট্রোনাস টুইন টাওয়ারের নিচ থেকে শুরু হয় র্যালি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পৌঁছায় মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগেরায়। মসজিদ নেগেরা প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মোনাজাত করা হয়। দাওয়াতে ইসলাম পাকিস্তানের সাথে যৌথভাবে গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখা এই র্যালির আয়োজন করে। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার নইমুদ্দিন, রফিকুল ইসলাম আকন্দ, মোহাম্মদ জাকারিয়া, ইব্রাহিম টিপু, গোলাম মোস্তফা, আতিক হাসান, জাফর হাফেজ, হাবিবুল্লাহ সহ আরো অনেকে। বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্গানাইজেশন এবং কদর ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কদর ফাউন্ডেশনের উদ্যোক্তা মোহাম্মদ ইসলামের নেতৃত্বে প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার পরামর্শে মালয়েশিয়ায় আশিকে রাসূলগণ এ আয়োজন করেন। এ সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার জুম্মার নামাজ আদায় করে 2টার সময় মসজিদ ইন্ডিয়ার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে মসজিদ জামেক সড়ক, কোতারায়া সড়ক, মাদ্দেকা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ ইন্ডিয়া চত্বরে এসে শেষ হয়। সৌদি আরবের মক্কায় প্রবাসী বাংলাদেশিদের বেকার সমস্যা দূরীকরণ ও রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তায় 300 কারিগর, প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান নিয়োগ দিলেন মক্কার বৃহত্তর শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান শরিকা মুসাদ আল দাহাবি কোম্পানি। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, এ উপলক্ষে দোয়া এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোহাম্মদ কাউসার আলমের পরিচালনায় ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের উদ্বোধনী বক্তব্যে কোম্পানির পরিচালক মোহাম্মদ সুলেমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নজম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নাসের খান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন সৌদি নাগরিক শেখ শামির শরীফ, আব্দুল কাদের জিলানী সহ অনেকে। দোয়া করবেন সুলেমান লিটন আর কাউসার যাতে সবসময় আমরা মিলেমিশে থাকতে পারি। আমাদের এই কোম্পানির পক্ষ থেকে আমাদের শরিকা মুসাদ আল দাহাবি আমরা সবসময় কর্মীদের নিয়ে কাজ করি এবং কি যারা বেকার যুবক আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে কর্ম দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে দালাল মুক্ত। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাম্মাম প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মাম ফয়সালিয়াতে স্থানীয় একটি হলরুমে শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে মোজাম্মেল হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ বাহারুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান। প্রধান বক্তা শওকত কামাল সিআইপি এবং বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন শেখ জাকির হোসেন, মোহাম্মদ শাহজাহান, জসিমউদ্দিন ভুইয়া, জামাল উদ্দিন সবুজ, জাহাঙ্গীর আলম মনির, কামাল হোসেন সহ নেতাকর্মীরা। শেষে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।